আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব আপনার ওয়েবসাইটে যদি এইচটিটিপি এবং এইচটিটিপিএস ২ টা ভার্সনই অ্যাক্টিভ থাকে এবং আপনার ওয়েবসাইটে ট্রাফিক অলওয়েজ যদি এইচটিটিপি ভার্সন ইউজ করে আপনার ওয়েবসাইটটা ভিজিট করে, এটা সলভ করতে আমরা কেমন করে এইচটিটিপি ট্রাফিককে এইচটিটিপিএস এ নিয়ে যেতে পারবো সেটা আজকে দেখব। ট্রাফিক রিডাইরেক্ট করার জন্য প্রথমে আমরা সাইট ড্যাশবোর্ডে লগইন করব। যে ওয়েব হোস্টিং সার্ভিস ইউজ করতে যাচ্ছি সেটা cPanel ড্যাশবোর্ডে লগইন করব। লগ ইন টু cPanel। এখানে আমার একটা ডোমেইন নেম রয়েছে lunihos.com। এটা যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন এটা আমার HTTPS এ নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার সিকিউর ভার্সন অফ মাই ওয়েবসাইট। এখন যদি আনসিকিউর ভার্সনটা ওপেন করতে চাই, এখান থেকে আমি এসটা কেটে দিচ্ছি। এখন আপনি দেখতে পাচ্ছেন এটা আমার আনসিকিউর ভার্সন ওয়েবসাইটের। এটাতে কোনো ধরনের SSL সার্টিফিকেট অ্যাক্টিভ দেখাচ্ছে না। এটা আমরা কেমন করে সলভ করতে পারি সেটা এখন দেখব। এটাকে রিডাইরেক্ট করার জন্য প্রথমে আমরা cPanel ড্যাশবোর্ডের ডোমেইনস অপশনে ফাইন্ড আউট করব। ডোমেইনস অপশন থেকে ফোর্স এইচটিটিপিএস রিডাইরেক্ট অপশনটা অন করে দেব। আমার এইচটিটিপিএস রিডাইরেক্টটা ইনেবল হয়ে গেছে। এখন আমরা আমাদের ওয়েবসাইটটা রিচেক করার জন্য ডোমেইন নেমটা কপি করে নিচ্ছি। অলওয়েজ ট্রাই করবেন ইনকগনিটো ট্যাবে আপনার ওয়েবসাইটটা রিচেক করার জন্য। মাঝে মাঝে আপনার ক্যাশ রিলেটেড ইস্যুর জন্য এইচটিটিপি ভার্সনেই আপনার ওয়েবসাইটটা শো করতে পারে। সেটার জন্য আমরা ইনকগনিটোটা ওপেন করে নিচ্ছি। পেস্ট করতেছি। এখানে দেখুন এইচটিটিপি ভার্সনে আমরা ওয়েবসাইটটা চেক করব। এন্টার করতেছি। এখন আমরা দেখতে পাচ্ছি সরাসরি আমাকে এইচটিটিপিএস ভার্সনটাতে রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এভাবে আপনি খুব সহজে আপনার ওয়েবসাইটে এইচটিটিপিএস রিডাইরেক্ট ইনেবল করতে পারবেন এবং আপনার আনসিকিউর ট্রাফিককে সরাসরি এইচটিটিপিএস ভার্সনে নিয়ে যেতে পারবেন। এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয়ে থাকে, মেক শিওর টু লাইক দিস ভিডিও। আপনার যদি কোনো মতামত থেকে থাকে আপনি কমেন্ট করে জানাতে পারবেন। নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে সাইট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।